ওই, আমি তোর কোন জন্মের আপু লাগি রে? কখন থেকে শুধু আপু আপু করছিস? সরি আপু, মানে সরি সরি। আজ থেকে আমার নাম ধরে ডাকবি। আমি তো আপনার নাম জানি না। কি, তুই আমার নাম জানোস না? তার আগে আমার উপরে এসে পড়েছিস? বললাম তো, আমি জেনে বুঝে পড়িনি। গতকালকের জন্য আবারও সরি বলছি। বুঝলাম, আমার নাম আসমা, সাদিয়া উম্মে আসমা। তোর নাম বলতে হবে না, আমি জানি। জি, আর আপনার নামটাও অনেক সুন্দর। ওই পাম মারছিস? না না, সত্যি বলছি, তবে নামটা একটু পুরনো মনে হলো। হুম, এটা আমার দাদির নাম ছিল, তাই বাবা ভালোবেসে আমাকে এই নামটা দিচ্ছে। ও। শোন, এখন সোজা ক্লাসে যাবি, আর ডানে বামে তাকাবি না। জি। গুড, এখন যা। ওদের কাছ থেকে চলে আসলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমাকে এবারের মতো বাঁচিয়ে দেওয়ার জন্য। আমি আর ওদের ধারে কাছেও যাব না। কি গুন্ডি মেয়ে ভাবা যায়। তবে যাই বলেন, দেখতে কিন্তু পুরো দুধে আলতা সুন্দরী। তার সৌন্দর্যের সাথে নামটা মিল আছে আসমা, কিন্তু চলাফেরার সাথে কিছুই মিল নেই। কথাগুলো ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। এসে দেখি নাইমও এসে পড়েছে। আমি গিয়ে নাইমের পাশে বসলাম। বন্ধু, তুই তো দেখি বেঁচে গেলি। বন্ধু, আল্লাহর রহমতে এবারের মতো বেঁচে গেলাম। তবে আসমা কিন্তু কাউকে ছাড়ে না। ভার্সিটিতে যদি কোনো ছেলে মেয়েদের ডিস্টার্ব করে, তাহলে আসমা তাদের উত্তম মাধ্যম দেয়। আর তুই কিনা ওই আসমার উপরে গিয়ে পড়লি। তাই নাকি? যাই হোক, এই মেয়ের ধারে কাছে আর যাব না। তাই ভালো, কারণ আসমার বাবা হলো এই শহরের সবচেয়ে পাওয়ারফুল লোক। বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ওনার কথায় উঠে বসে। আর আসমা হলো তার একমাত্র মেয়ে, তাই আসমার এই ভার্সিটিতে এত পাওয়ার। বুঝলাম। তবে আসমা কোনো ভালো ছেলে মেয়েদের সাথে ঝামেলা করে না। যারা ছাত্রছাত্রীদের সাথে খারাপ কাজ করতে চায়, তাদের আসমা নিজের মতো করে শাস্তি দেয়। গতকাল যে 3জন ছেলেকে মেরেছে, ওরা মেয়েদের ডিস্টার্ব করতো। বুঝলাম। আসমা হলো ভালো গুন্ডি। কিছুক্ষণ পর ঘন্টা পড়ল। সব ছাত্রছাত্রীরা ক্লাসে আসলো, সাথে আসমা এবং তার বান্ধবীরাও আসলো। যাওয়ার সময় আমার দিকে তাকিয়েছিল। আসমার তাকানো দেখে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। বলা তো যায় না, আবার কি করে বসে। আসমা গিয়ে ওদের জায়গায় গিয়ে বসলো। তারপর ক্লাস শুরু হলো। এক এক করে 3টে ক্লাস শেষ করলাম। লক্ষ্য করে দেখলাম আসমা একটা ক্লাসও মন দিয়ে করেনি। টিফিন পিরিয়ডে সবাই বাইরে চলে গেল, কিন্তু আমি আর নাইম এখনো যাইনি। চল ক্যান্টিনে যাই, আজ আমি তোকে খাওয়াবো। না ভাই, তুই যা, আমি আজ কিছু খাবো না। কেন, কি হয়েছে? আমার ভালো লাগছে না, তুই গিয়ে খেয়ে আয়। ওকে, তাই থাক, আমি যাই। আমি ক্যান্টিনে যাইনি, কারণ এমন সময় আসমা এবং তার বান্ধবীরা ক্যান্টিনে আড্ডা দেয়। আমাকে দেখে আবার কি শুরু করে আল্লাহ জানে। একবার বেঁচে গিয়েছি, আর রিস্ক নিতে চাই না। টিফিন পিরিয়ড শেষে আবার ক্লাস শুরু হলো। যথাক্রমে বাকি ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষে নাইম আর আমি বাইরে আসলাম। আজ আর ক্যাম্পাসে দাঁড়ালাম না। আবার কি ভুল করে বসি, আর আসমার হাতে মাইর একটাও মিস হবে না। তাড়াতাড়ি করে চলে আসছি। গেটের কাছে আসতেই পিছন থেকে কে যেন ডাকছে। তাকিয়ে দেখি আসমা ডাকছে আমাকে। আমি তো ভয় শেষ। আবার কি করে বসলাম, আমি তো কিছু জানি না। না শোনার ভান করে আবার হাঁটতে লাগলাম। ওই রাজু, আর এক পা সামনে গেলে তোর হাত পা ভেঙে দিব। আসমার কথা শুনে আমি সেখানেই থমকে দাঁড়ালাম। আল্লাহই জানে আমার সাথে এখন কি করে। আসমা এবং তার বান্ধবীরা আমার কাছে আসলো। ওই, তুই আমার কথা শুনতে পাস না? আপনি আমাকে ডাকছিলেন নাকি? তুই আমার সাথে ফাজলামি করিস? তোর সাহস তো কম না। আমি আসলেই। নীলা আর সাইমা, তোরা বাসায় চলে যা। আর নাইম, তুইও যা, আমি আর রাজু পরে আসছি। কোথায় যাবি দুজনে? তোদের না জানলেও চলবে, তোরা বাসায় যা। ওরা সবাই চলে গেল, আর আমি গাধার মতো দাঁড়িয়ে এতক্ষণ ওদের কথা শুনছিলাম। ওই দিকটায় চল। বিশ্বাস করেন, আমি কিছু করিনি। আমি কি বলেছি তুই কিছু করেছিস? তাহলে আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? এত পেঁচাল বাদ দিয়ে আমার সাথে চল তো। আসমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের এক কোণে কিছু গাছপালা আছে এবং বসার জন্য জায়গা আছে। দেখলাম এখানে ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় বসে আছে। আসমাকে সেখানে দেখে সবাই চলে যাচ্ছে। আমি শুধু অবাক হয়ে দেখছি।
ছাত্রছাত্রীরা আসমাকে কত ভয় পায়। আসমা আমাকে একটা গাছের নিচে বসালো।